হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা বলবো, আশা করি তোমরা গল্পটি শেষ পর্যন্ত শুনবে। বুধ গ্রহ, সূর্যের সবচেয়ে কাছে থাকা রহস্যময় বিজ্ঞান এবং অন্বেষণের গল্প। সূর্যের প্রচণ্ড তাপে পুড়ছে একটি ছোট্ট গ্রহ, যেখানে দিনের তাপমাত্রা 430 ডিগ্রি সেলসিয়াস আর রাতে নেমে যায় -180 ডিগ্রিতে। এর পৃষ্ঠ ক্ষতবিক্ষত, ইতিহাস লেখা আছে কোটি কোটি বছরের সংঘর্ষের চিহ্নে। এটি আমাদের সৌরজগতের সবচেয়ে রহস্যময় এবং চরম গ্রহ। স্বাগতম বুধ গ্রহের জগতে, যেখানে প্রতিটি মুহূর্ত একটি বিস্ময়। বুধ গ্রহ, রোমান দেবতা মার্কারির নামে নামকরণ করা এই গ্রহটি আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। মাত্র 58 মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রহটি সূর্যকে প্রদক্ষিণ করে মাত্র 88 দিনে। পৃথিবী থেকে খালি চোখে দেখলে বুধকে মনে হয় একটি উজ্জ্বল তারা, কিন্তু এর আসল পরিচয় অনেক বেশি বিস্ময়কর। এর ব্যাস মাত্র 4880 কিলোমিটার, যা আমাদের চাঁদ থেকে মাত্র একটু বড়, কিন্তু এর ভর চাঁদের চেয়ে প্রায় দ্বিগুণ, কারণ এর কেন্দ্রে রয়েছে বিশাল লোহার কোর। প্রাচীন সভ্যতাগুলো বুধকে চিনত দুটি আলাদা বস্তু হিসেবে, একটি সকালের তারা, অন্যটি সন্ধ্যার তারা। গ্রিকরা একে বলতো অ্যাপোলো এবং হার্মিস। পরে তারা বুঝতে পারে এটি আসলে একই গ্রহ। বুধের পরিবেশ এতটাই চরম যে সেখানে জীবনের কল্পনাও অসম্ভব। দিনের বেলা সূর্যের দিকে মুখ করা পৃষ্ঠভাগের তাপমাত্রা পৌঁছায় 430 ডিগ্রি সেলসিয়াসে, যথেষ্ট উত্তপ্ত সীসা গলিয়ে ফেলার জন্য। কিন্তু রাতে তাপমাত্রা দ্রুত নেমে যায় -180 ডিগ্রিতে। এই চরম তাপমাত্রার পার্থক্যের কারণ কি? বুধের কোনো বায়ুমণ্ডল নেই। পৃথিবীতে আমাদের বায়ুমণ্ডল একটি কম্বলের মতো কাজ করে, দিনের তাপ ধরে রাখে এবং রাতের ঠান্ডা থেকে রক্ষা করে। কিন্তু বুধের ক্ষেত্রে সূর্যের তাপ সরাসরি পৃষ্ঠে আঘাত করে এবং রাতে মহাকাশে হারিয়ে যায়। তবে আশ্চর্যজনকভাবে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে বুধের মেরু অঞ্চলের কিছু গভীর খাদে বরফ রয়েছে। এই খাদগুলো এত গভীর যে সূর্যের আলো সেখানে কখনো পৌঁছায় না। সেখানে তাপমাত্রা সবসময় -200 ডিগ্রির নিচে থাকে, যা পানির বরফকে কোটি কোটি বছর ধরে সংরক্ষিত রাখতে পারে। বুধের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হল এর দিন ও বছরের অনুপাত। বুধ সূর্যকে প্রদক্ষিণ করে 88 পৃথিবী দিনে, কিন্তু নিজের অক্ষে একবার ঘুরতে সময় নেয় 59 দিন। এর মানে হল বুধের একটি দিন সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় সমান 176 পৃথিবী দিন, দুটি বুধের বছরের সমান। বুধের পৃষ্ঠভাগ দেখতে অনেকটা আমাদের চাঁদের মতোই, ধূসর, শুষ্ক এবং ক্রেটারে ভরা, কিন্তু এর গল্প অনেক বেশি জটিল। বুধের সবচেয়ে বিখ্যাত ক্রেটার হল ক্যালারিস বেসিন। এটি এতটাই বিশাল যে এর ব্যাস 1550 কিলোমিটার। প্রায় 3.8 বিলিয়ন বছর আগে একটি বিশাল গ্রহাণুর সংঘর্ষে এটি সৃষ্টি হয়েছিল। এই সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে এর ধাক্কার তরঙ্গ পুরো গ্রহ জুড়ে ছড়িয়ে পড়ে এবং বিপরীত দিকে বিশৃঙ্খল পাহাড়ি অঞ্চল সৃষ্টি করে। বুধের পৃষ্ঠে আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল লোবেল্ট স্কার্পস, দীর্ঘ বাঁকারো পাহাড়ের সারি যা কয়েকশো মাইল পর্যন্ত বিস্তৃত এবং কয়েক কিলোমিটার উঁচু। এগুলি গ্রহের সংকোচনের প্রমাণ। কোটি কোটি বছর ধরে বুধের অভ্যন্তর ঠান্ডা হয়ে সংকুচিত হয়েছে, ফলে পৃষ্ঠভাগ ভাঁজ পড়ে এই স্কার্পস তৈরি হয়েছে, ঠিক যেমন একটি আপেল শুকিয়ে যাওয়ার সময় কুঁচকে যায়। বুধের অভ্যন্তরীণ গঠন অত্যন্ত আকর্ষণীয়। এর কেন্দ্রে রয়েছে বিশাল লোহা নিকেল কোর, যা গ্রহের আয়তনের 85%। এটি অন্য যে কোনো গ্রহের তুলনায় অনুপাতে সবচেয়ে বড় কোর। বিজ্ঞানীরা মনে করেন গঠনের প্রাথমিক পর্যায়ে একটি বিশাল সংঘর্ষ হয়তো বুধের বাইরের পাতলা স্তরগুলো উড়িয়ে দিয়েছিল, রেখে গেছে শুধু ঘন কোর এবং পাতলা ম্যান্টেল।
আশ্চর্যজনকভাবে বুধের একটি চৌম্বক ক্ষেত্র আছে, যদিও দুর্বল, পৃথিবীর তুলনায় মাত্র 1% শক্তিশালী। এটি একটি ধাঁধা, কারণ এত ছোট গ্রহের তরল কোর থাকার কথা নয়। কিন্তু সাম্প্রতিক গবেষণা থেকে জানা যায় যে বুধের বাইরের কোরটি আসলে এখনও তরল অবস্থায় আছে, যা এই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে। বুধ পর্যবেক্ষণের ইতিহাস হাজার বছর পুরনো। ব্যাবিলনীয়, মিশরীয়, গ্রিক সবাই এই দ্রুতগামী গ্রহকে চিনত, কিন্তু দূরবীক্ষণ যুগেও বুধ রহস্যময় রয়ে গেছে। 1974 সালে মানব ইতিহাসে প্রথমবার একটি মহাকাশযান বুধের কাছে পৌঁছায়, নাসার ম্যারিনার 10। এটি 3 বার বুধের পাশ দিয়ে উড়ে যায় এবং গ্রহের 45% পৃষ্ঠভাগের মানচিত্র তৈরি করে। প্রথমবারের মতো আমরা দেখতে পাই বুধের ক্রেটার ভরা পৃষ্ঠ, স্কার্পস এবং বিস্ময়কর ক্যালোরিজ বেসিন। তারপর দীর্ঘ 33 বছর অপেক্ষা। 2004 সালে নাসা পাঠায় মেসেঞ্জার মানে মার্কিউরি সারফেস স্পেস এনভায়রনমেন্ট জিওকেমিস্ট্রি অ্যান্ড রেঞ্জিং মহাকাশযান। এটি 2011 সালে বুধের কক্ষপথে প্রবেশ করে এবং 4 বছর ধরে গ্রহটিকে পর্যবেক্ষণ করে। মেসেঞ্জারের আবিষ্কারগুলি ছিল বৈপ্লবিক। মেরু অঞ্চলে পানির বরফের নিশ্চিত প্রমাণ, বুধের চৌম্বক ক্ষেত্রের বিস্তারিত মানচিত্র, গ্রহের পুরো পৃষ্ঠের উচ্চ রেজলিউশন ছবি, বুধের রাসায়নিক গঠনের বিস্তারিত তথ্য, আগ্নেয় সক্রিয়তার প্রমাণ। বুধে একসময় আগ্নেয়গিরি ছিল। 2015 সালে জ্বালানি শেষ হয়ে গেলে মেসেঞ্জার বুধের পৃষ্ঠে বিধ্বস্ত হয়, তার মিশন শেষ করে। বর্তমানে ইউরোপীয় ও জাপানি স্পেস এজেন্সির যৌথ মিশন বেপি কলম্বো বুধের পথে রয়েছে। 2025 সালের শেষের দিকে এটি বুধের কক্ষপথে পৌঁছাবে এবং 2টি পৃথক অরবিটের থেকে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করবে। এটি বুধের ভূতত্ত্ব, চৌম্বক ক্ষেত্র, এক্সোস্ফিয়ার এবং অভ্যন্তরীণ গঠন নিয়ে গবেষণা করবে। বুধ শুধু একটি ছোট্ট গ্রহ নয়, এটি সৌরজগৎ গঠনের রহস্য উন্মোচনের একটি চাবিকাঠি। আপেক্ষিকতার পরীক্ষাগার। বুধ আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ দেয়। শতাব্দীর পর শতাব্দী ধরে জ্যোতির্বিদরা লক্ষ্য করেছিলেন যে বুধের কক্ষপথ ধীরে ধীরে সরে যাচ্ছে, একটি ঘটনা যা নিউটনের মহাকর্ষ তত্ত্ব ব্যাখ্যা করতে পারেনি। 1915 সালে আইনস্টাইনের তত্ত্ব নিখুঁতভাবে এই পেরিহিলিয়ান প্রিসেশন ব্যাখ্যা করে। সূর্যের শক্তিশালী মহাকর্ষ স্থান কালকে বাঁকিয়ে দেয়, যা বুধের কক্ষপথকে প্রভাবিত করে। গ্রহ গঠনের গল্প। বুধের অস্বাভাবিক গঠন, বিশাল মেটাল কোর এবং পাতলা পাথুরে আবরণ সৌরজগতের প্রাথমিক ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র দেয়। গ্রহগুলি কিভাবে তৈরি হয়েছিল, কী ধরনের সংঘর্ষ ঘটেছিল, এই প্রশ্নের উত্তর খুঁজতে বুধ অপরিহার্য। এক্সোপ্ল্যানেট বোঝা। মহাবিশ্বে হাজার হাজার এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হচ্ছে, যাদের অনেকেই তাদের নক্ষত্রের খুব কাছে প্রদক্ষিণ করছে, ঠিক যেমন বুধ করে। বুধ স্টাডি করে আমরা এই হট রকি প্ল্যানেটদের আরও ভালোভাবে বুঝতে পারি। ভবিষ্যতের সম্ভাবনা। কিছু বিজ্ঞানী প্রস্তাব করেছেন যে বুধের বিশাল লোহার ভাণ্ডার ভবিষ্যতে মহাকাশ উপনিবেশকরণের জন্য মূল্যবান হতে পারে। তবে সেখানে পৌঁছানো এবং কাজ করা অত্যন্ত কঠিন। চরম তাপমাত্রা, সূর্যের তীব্র বিকিরণ এবং গুরুত্বাকর্ষীয় চ্যালেঞ্জের কারণে। বুধ সম্পর্কে এখনও অনেক প্রশ্ন আছে। বরফের উৎস। মেরু অঞ্চলের বরফ কোথা থেকে এলো? ধূমকেতু সংঘর্ষ থেকে, গ্রহের অভ্যন্তর থেকে, নাকি সোলার বায়ু থেকে? আগ্নেয় ইতিহাস। বুধে কখন এবং কতদিন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছিল? এর অভ্যন্তর এখনও কতটা সক্রিয়? চৌম্বক ক্ষেত্রের রহস্য। এত ছোট গ্রহের কিভাবে চৌম্বক ক্ষেত্র আছে? এটি কিভাবে বজায় থাকছে? ভূপৃষ্ঠের রং। বুধের কিছু অঞ্চল অস্বাভাবিকভাবে গাঢ়, কিছু অঞ্চল উজ্জ্বল। এই রাসায়নিক পার্থক্যের কারণ কি? বেপি কলম্বো মিশন এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে সাহায্য করবে। এর উন্নত যন্ত্রপাতি বুধ সম্পর্কে আমাদের জ্ঞানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। দূর ভবিষ্যতে হয়তো আমরা বুধের রোবটিক ল্যান্ডার পাঠাবো, হয়তো মেরু অঞ্চলের ঠান্ডা খাতগুলোতে গবেষণা স্টেশন স্থাপন করা সম্ভব হবে, যেখানে সূর্যের তাপ থেকে সুরক্ষা পাওয়া যাবে এবং বরফ থেকে পানি সংগ্রহ করা যাবে।
বুধ আমাদের মনে করিয়ে দেয় যে সৌরজগৎ কত বৈচিত্র্যময় এবং বিস্ময়কর। প্রতিটি গ্রহ, প্রতিটি চাঁদের নিজস্ব গল্প আছে, আর বুধের গল্প, সূর্যের জ্বলন্ত প্রহরীর গল্প, আমাদের মহাবিশ্ব সম্পর্কে আরও জানার আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে। সূর্যের নিকটতম প্রহরী বুধ গ্রহ, চরম তাপমাত্রা, প্রাচীন ক্রেটার এবং লুকানো বরফের জগৎ। এই ছোট্ট গ্রহটি আমাদের শিখিয়েছে যে আকার গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল রহস্য এবং বৈজ্ঞানিক তাৎপর্য। আজ যখন আমরা আকাশের দিকে তাকাই এবং সেই উজ্জ্বল বিন্দু দেখি, আমরা জানি সেখানে পুরো জগৎ অপেক্ষা করছে আমাদের আবিষ্কারের জন্য। বুধ গ্রহের যাত্রা শেষ নয়, বরং এটি মাত্র শুরু। আর আমরা, পৃথিবীর মানুষেরা, সেই অনন্ত যাত্রার সাক্ষী এবং অন্বেষক। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে, যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো। আশা করছি সবাই ভালো থাকবে। টাটা।